আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব পেনাল কোডের ৮১ ধারা নিয়ে। এখানে বলা আছে যে সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে অপর কোনো ক্ষতি করলে তা অপরাধ হবে না। এটা কী রকম হতে পারে? যে সম্ভাব্য ক্ষতিকারক কার্য অর্থাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন একটি কার্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আপনি আরও একটি ক্ষতি করেন, সেটা অপরাধ হবে না। মনে করেন একটা বাজারে এক লাইনে ধরেন ২০টা দোকান আছে বা তার বেশি আছে এক লাইনে। এখন প্রথম দোকানে আগুন লেগেছে, যে আগুনটা ক্রমে ক্রমে ছড়ায়া যাচ্ছে। এই যে প্রথম দোকানে আগুন লাগার কারণে যেটা দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনি ভাবছেন যে এই আগুনটা যদি না নিবানো হয় তাহলে আরও ক্ষতি হবে। এখন ক্রমান্বয়ে এই আগুনটা ছড়েই চলছে। এবং প্রথম দোকানে যেহেতু আগুন লেগেছে, আপনি যদি তৃতীয় নাম্বার দোকানটা ভেঙে দেন বাকি আরও ১৭টি দোকান বাঁচানোর জন্য, তাহলে সেটা কিন্তু অপরাধ হবে না। কারণ এখানে আপনার কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না যে তৃতীয় নাম্বার দোকান যে ভেঙেছেন সেই মালিকের আপনি কোনো ক্ষতি সাধন করবেন। এ ধরনের কোনো চিন্তাভাবনা ছিল না। আপনি ওই উদ্দেশ্যেই ভেঙেছেন যে এই দোকানটা ভাঙলে বাকি ১৭টি দোকান বেঁচে যাবে। এই জন্যই বলা হয়েছে যে সম্ভাব্য কোনো ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অপর কোনো ক্ষতি করলে তা অপরাধ হবে না। কিন্তু এটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। এই তৃতীয় ব্যক্তির দোকান ভেঙেছেন, যদি সে অভিযোগ করে সে আমার ক্ষতি সাধনের জন্য দোকানটা ভেঙেছে, তাহলে আপনাকে সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক এই ৩টি বিষয় প্রমাণ করতে হবে যে যেখানে আপনার কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না, সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা বাকি দোকানগুলো রক্ষা করার জন্য আপনি এই ক্ষতিটা করেছিলেন, তাহলে যে সে অভিযোগ করলেও আপনি এই ৮১ ধারা মোতাবেক রেহাই পাবেন।